আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আসলাম। সেটা হচ্ছে বিগত একটি ভিডিওতে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম। সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের কাছে যে বাংলাদেশে যারা বেকার আছে তাদেরকে এমন একটা প্রজেক্ট চালু করা হোক বাংলাদেশ থেকে, যেখান থেকে আ বিদেশ থেকে আপনার যোগ্যতা দিয়ে, আপনার ক্ষমতা বলে বিদেশ থেকে ফ্রিতে ভিসা নিয়ে এসে তাদেরকে আম আ ভিসা প্রদান করে ১০ লক্ষ অথবা ১৫ লক্ষ, ২০ লক্ষ যাই হোক, বেকার মানুষদেরকে আপনারা প্রবাসে পাঠিয়ে দিন। এতে দেশের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, তাদের ফ্যামিলির জন্য ভালো হবে। বাংলাদেশে কিন্তু অসংখ্য ভাই ও বোনেরা বছরের পর বছর অপেক্ষা করতেছেন, টাকার অভাবে বিদেশ যেতে পারতেছেন না। তো এরকম একটা যদি প্রজেক্ট চালু করা যায় তাহলে কিন্তু খুবই অল্প টাকায় কিন্তু প্রযুক্তি মানে ফলাফল আসবে এবং বাংলাদেশের জন্য কিন্তু প্রচুর একটা লাভজনক কাজ হবে। বিশেষ করে সরকারিভাবে যদি পাঠায়, তারা কিন্তু বেশ গিয়ে হুন্ডিতে টাকা পাঠাবে না। তারা কিন্তু অবশ্যই সরকারি খাতে টাকা পাঠাবে। কারণ যে তাদেরকে সেই শর্ত দিয়েই কি বিদেশ পাঠানো হবে। তো এখানে ২ টি পদ্ধতির কথা আমি বলেছিলাম। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যারা পূর্বের ভিডিওটা শোনেননি তাদের জন্য। সেটা হচ্ছে, সরকার এমনভাবে চালু করতে পারে, যেহেতু আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বহির্বিশ্বে কিন্তু প্রচুর ক্ষমতা। বহির্বিশ্বে কিন্তু তার অনেকটা সম্মান আছে এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তিনি কিন্তু সম্মানিত ব্যক্তি। তিনি যদি একটি কথা বলেন অবশ্যই কিন্তু তার কথাটা ফেলবে না। তো সেই সূত্র ধরে আমি বলেছিলাম যে সকল মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছেন বা ইউরোপও আছে, যেখানে তার সম্পর্ক সবচেয়ে ভালো, সে দেশগুলোকে ওয়ার্কিং ভিসা দেওয়ার জন্য অনুরোধ করা হবে। বাংলাদেশকে যেন ওয়ার্কিং ভিসা দেওয়া হয় এবং ওয়ার্কিং ভিসাগুলো কিন্তু ফ্রিতেই হয়। বেশিরভাগ ভিসাই কিন্তু ফ্রিতে হয়। এই ভিসাগুলো কিন্তু এজেন্সি নিয়ে কিন্তু অনেক টাকা বিক্রি করে থাকে, অথবা এজেন্সির কাছ থেকেও অনেকেই টাকা নিয়ে থাকে। যেখান থেকে ভিসাটা দেয় সেই জায়গাতে অনেকেই বাটপার থাকে, অনেক সেরকম দালাল সেই জায়গাতেও থাকে যারা ভিসাটা প্রদান করবে। তো নানান রকম ৫টা ১০টা হাত বদল হয়ে যখন একজন গরিব মানুষের কাছে ভিসাটা পৌঁছে যায়, তখন কিন্তু সেই ভিসাটার দাম সর্বনিম্ন ৩ থেকে ৪ লাখ, ৫ লাখ, কুয়েতের ভিসা হলে ৭ লাখ, ১০ লাখ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে কিন্তু ভিসা কিন্তু অবশ্যই ওয়ার্কিং ভিসাগুলো কিন্তু ফ্রি। তো সরকার যখন একটি দেশের কাছে ভিসা চাইবে, তখন কিন্তু অবশ্যই সেই দেশ থেকে যে ভিসাটা দেওয়া হবে সেটা ফ্রিতে দেওয়া হবে। প্রত্যেকটা দেশের থেকে যদি ৫০,০০০ করে ভিসা চাওয়া হয়, সেক্ষেত্রে যদি ৩০,০০০ও দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ভিসা কিন্তু চাইলে ডক্টর ইউনূস সরকার কালেক্ট করতে পারে এবং সেই ভিসাগুলো কিন্তু বাংলাদেশের যে গরিব মানুষ আছে, যারা প্রবাসে আসতে উৎসুক, যারা কর্মঠ, কাজ জানে, বিশেষ করে এখানে আরো ২-৩ টি ক্যাটেগরি করা যেতে পারে। যারা ভালো কাজ জানে না, তেমন দক্ষ না, অদক্ষ, তাদেরকে ক্লিনার ভিসাতে বিদেশে পাঠিয়ে দেবে, লেবার ভিসাতে। এবং যারা রাজমিস্ত্রির কাজ জানে, তাদের রাজমিস্ত্রি কাজে পাঠিয়ে দেবে। যারা টেইলরিং কাজ জানে, তাদেরকে টেইলরিং কাজের ভিসা দিতে হবে। যারা ইলেকট্রিশিয়ান, তাদেরকে ইলেকট্রিশিয়ানের ভিসা দিতে হবে। যারা নার্সিং, তাদেরকে নার্সিং ভিসা দিতে হবে। মোট কথা হচ্ছে, যে ভিসাগুলো কালেক্ট করা হবে, নানান রকমের কিন্তু কর্মক্ষেত্রের ভিসাগুলো কিন্তু প্রবাসীরা বিদেশ থেকে কিন্তু প্রদান করা হবে এবং প্রত্যেকটা কাজ ধরে ধরে লোক বাছাই করে তাদেরকে ভিসাগুলো দেওয়া হবে এবং সর্বোচ্চ ১ থেকে ১.৫ লাখ টাকার ভিতরে ভিসাগুলো সুন্দরভাবে প্রসেসিং করে তাদেরকে যথারীতি সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এই যে ১ থেকে ১.৫ লাখ টাকা যে ভিসা প্রসেসিং খরচ বা প্লেন ভাড়া সহ যে লাগবে, সেই খরচটি চাইলে সরকার বহন করতে পারে এবং পরবর্তী টাইমে তাদের থেকে টাকাগুলো কিন্তু নিয়ে নিতে পারে প্রতি মাসে মাসে কিছু কিছু করে। অথবা যদি এরকমও বলে যে আমরা ভিসা কালেক্ট করে দিতেছি সরকারিভাবে, আর ১ থেকে ১.৫ লাখ টাকা যেটা লাগবে সেটা বাংলাদেশে যারা অবস্থান করতেছে, গরিব হোক আর যেরকমই হোক, তারা টাকা পয়সা জমি জমা বন্ধক দিয়ে হোক, সুদের উপর হোক বা নিজের একটা জিনিস বিক্রি করে হোক, টাকা কালেক্ট করে তারা চলে আসবে বিদেশে। এটাও কিন্তু হবে, এটাও কিন্তু সম্ভব। তো যেটাই করুক না কেন, এই দুইটার মধ্যে একটি করলেই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকার হবে, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। এখানে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন। ভিডিওটি অলরেডি ৮০,০০০ প্লাস মানুষ দেখে ফেলেছেন। তো প্রায় ৩ থেকে ৪,০০০ মানুষ কমেন্ট করেছেন সেখানে। সবাই চাচ্ছেন এই বিষয়টি। আমি আশা করব এই যে আমরা যে দাবিটা জানিয়েছি, এটা সরকার মহল পর্যন্ত চলে যাবে এবং আমাদের এই ভিডিওগুলো তাদের চোখে পড়বে এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করবে। আর এরকম যদি একটা ধারণা যদি ডক্টর ইউনূসের মাথায় দিয়ে দেওয়া যায়, আমি 100% সিওর যে ডক্টর ইউনূস এটা নিয়ে একটা প্রকল্প হাতে নেবে।
কারণ খুবই অল্প টাকায় এই প্রকল্পটা হবে। পদ্মা সেতুর মতো হবে না, মেট্রো রেলের মতো হবে না, ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো তো লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্ট করতে হবে না, আর এখান থেকে মারিং কাটিনও হবে না। মাত্র অল্প কিছু টাকা যদি ইনভেস্ট করে তাতেই হয়ে যাবে। আর অল্প কিছু টাকা ইনভেস্ট না করলেও হচ্ছে, যদি সে তার যে বৈদেশিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা যদি শুধু কাজে লাগায় তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যুগান্তকারী একটা সিদ্ধান্ত হবে যদি ডক্টর ইউনূস সরকার এটা করেন। বাংলাদেশের মানুষের কিন্তু কলিজার ভিতর ঢুকে যাবে। বাংলাদেশের অসংখ্য ভাই ও বোনরা যারা আমাকে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই কষ্ট লাগে। অনেকেই বারবার বলতেছেন যে আমাদের টাকার অভাবে বিদেশ যেতে পারছি না, আমাদের আশা আছে ৫ থেকে ১০ বছর পর্যন্ত ট্রাই করতেছে একটি সরকারি ভিসার জন্য, কিন্তু পাচ্ছে না। বিগত সময়ে সরকার এরকম কোনো সুযোগ দেয়নি। তো আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তটা নেবে এবং আমরা আশা করব যে লং টাইম অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকবে বাংলাদেশে। আমরা চাই লং টাইম টিকে থাকুক এবং এই কাজগুলো তিনি সুন্দরভাবে করুন এবং বাংলাদেশের যে আরও যে কাজগুলো আছে উন্নত সাধন করতে হবে, বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হবে প্রত্যেকটা সেক্টরে। এই কাজগুলো যেন ডক্টর ইউনূস খুবই সুন্দরভাবে করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে যেন তারপরে উনি একটা নির্বাচন দেন এবং সেই নির্বাচনটা যে যোগ্য, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন বা যে কোনো দল বলেন, আওয়ামী লীগ যদি তখন যদি তারা যদি রাজনীতি করার অনুমতি পায়, তারাও মানে যে কোনো দল বলেন সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করে তারপরে কিন্তু ক্ষমতা হস্তান্তর করলে এই বিষয়টি কিন্তু খুবই সুন্দর হবে। এর আগে যদি রাজনৈতিক দলগুলো চাপাচাপি করে তাকে ক্ষমতার থেকে সরানোর চেষ্টা করে, এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। যে দল চাপাচাপি করবে সেই দলই জনপ্রিয়তা হারাবে। কারণ ডক্টর ইউনূস সরকারের প্রতি কিন্তু এখন পূর্ণ আস্থা আছে মানুষের। প্রবাসীরাও তাকে সাপোর্ট করতেছে, বাংলাদেশের শতকরা ৯০% মানুষ কিন্তু তাকে সাপোর্ট করতেছে। তো এখন যদি যে কোনো এক দল যদি তাকে চাপাচাপি করে নামানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই দলের জনপ্রিয়তা কমে যাবে। যদি এটা বিএনপি করে, বিএনপিরও জনপ্রিয়তা কমে যাবে, আমি এটা বিশ্বাস করি। তাই এখানে অবশ্যই কৌশলী হতে হবে, ধৈর্য ধরতে হবে এবং দেশের যেহেতু ভালো হচ্ছে এটাই আমাদের চাওয়া। কোন সরকার ক্ষমতায় আসলো, কে দেশ চালালো বিষয় এরকম না। দেশের জন্য ভালো হচ্ছে এটাই আমাদের চাওয়া। তো যার কারণে এখানে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর যেহেতু বাংলাদেশ একটি গণতন্ত্র রাষ্ট্র, এখানে গণতন্ত্র অবশ্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই হবে দেশের সর্বোচ্চ প্রধান। তো এই নির্বাচন তো অবশ্যই হবে, তবে ধৈর্য ধরে ডক্টর ইউনূসকে আমরা সময় দিয়ে তারপরে দেশটা পুনর্গঠন করে তারপরে একটি সুস্থ নির্বাচন দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে যেন সে চলে যেতে পারে, এইটুকু সময় আমরা দেব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সর্বোচ্চ সবার মাঝে ছড়িয়ে দেবেন। প্রবাসী ভাই বোনেরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।